প্রিয় শিক্ষার্থীরা, সাইরাম এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমাদের গ্রুপ সিডির জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 30টা প্রশ্ন রয়েছে। ঠিক আছে, চলো প্রথম প্রশ্ন আমরা দেখে নিই। রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ায় কোন হরমোন? এ ইনসুলিন, বি গ্লুকাগন, সি থাইরক্সিন, ডি কোনোটিই নয়। সঠিক উত্তর হবে বি গ্লুকাগন। দ্বিতীয় নাম্বার প্রশ্ন, জলাতঙ্ক রোগের জন্য দায়ী কোনটি? এ ভাইরাস, বি ব্যাকটেরিয়া, সি ছত্রাক, ডি নিউক্লিওয়েড। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ভাইরাস। ঠিক আছে, 3 নাম্বার প্রশ্ন, ফর্মিক অ্যাসিড কিসে পাওয়া যায়? এ পিঁপড়ের হুলে, বি দুধে, সি বাতাবি লেবুতে, ডি আপেলে। সঠিক উত্তর হলো পিঁপড়ের হুলে ফর্মিক অ্যাসিড পাওয়া যায়। পরবর্তী 4 নম্বর প্রশ্ন, কোন ধাতু তরল অবস্থায় থাকে? এ পটাশিয়াম, বি অ্যালুমিনিয়াম, সি লিথিয়াম, ডি পারদ। সঠিক উত্তর হবে পারদ। পরবর্তী চলো 5 নম্বর প্রশ্ন দেখে নিই। ভর সংখ্যা কিভাবে নির্ধারিত হয়? এ প্রোটন ইলেকট্রন, বি নিউট্রন ইলেকট্রন, সি প্রোটন নিউট্রন, ডি প্রোটন প্রোটন। সঠিক উত্তর হবে 5 সি প্রোটন নিউট্রন। পরবর্তী 6 নম্বর প্রশ্ন, একটি উত্তল লেন্সের ক্ষমতা কেমন হয়? এ ঋণাত্মক, বি ধনাত্মক, সি শূন্য, ডি কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে ধনাত্মক। পরবর্তী 7 নম্বর প্রশ্ন, কোনটি একটি ওয়েব ব্রাউজার নয়? এ মজিলা ফায়ারফক্স, বি অপেরা, সি মাইক্রোসফট এডজ, ডি অ্যাডোব ফটোশপ। সঠিক উত্তর হলো অ্যাডোব ফটোশপ। তাছাড়া মজিলা ফায়ারফক্স, অপেরা, মাইক্রোসফট এডজ এগুলো হচ্ছে ব্রাউজার। ঠিক আছে, পরবর্তী আমরা দেখে নেব 8 নম্বর প্রশ্ন, Ctrl+Z কি জন্য ব্যবহৃত হয়? এ আনডু, বি কপি, সি জুম, ডি ক্লোজ। সঠিক উত্তর হচ্ছে এ আনডু। পরবর্তী 9 নম্বর প্রশ্ন, 31শে মার্চ পালন করা হয় কি দিন হিসাবে? এ আন্তর্জাতিক পরিবেশ দিবস, বি স্বাধীনতা দিবস, সি বিশ্ব কবিতা দিবস, ডি বিশ্ব সংবাদপত্র দিবস। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে সি বিশ্ব কবিতা দিবস। পরবর্তী আমরা দেখে নেব 10 নম্বর প্রশ্ন, বিশ্ব তামাক বিরোধী দিবস কবে পালিত হয়? এ 30শে মে, বি 31শে মে, সি 15ই মে, ডি 14ই মে। সঠিক উত্তর হবে বি 31শে মে। পরবর্তী আমরা দেখে নেব 11 নম্বর প্রশ্ন, আমাদের জাতীয় ক্যালেন্ডারের প্রথম মাস কি? এ বৈশাখ, বি ফাল্গুন, সি আশ্বিন, ডি চৈত্র। সঠিক মাস হবে ডি চৈত্র। পরবর্তী 12 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক মহিলা দিবস কবে পালিত হয়? এ 5ই মার্চ, বি 6ই মার্চ, সি 7ই মার্চ, ডি 8ই মার্চ। সঠিক উত্তর হবে ডি 8ই মার্চ। পরবর্তী 13 নম্বর প্রশ্ন, সবুজ বিপ্লব কিসের সাথে সম্পর্কিত? এ কৃষি উৎপাদন বৃদ্ধি, বি শিল্প উন্নয়ন, সি নগরায়ন, ডি বেকারত্ব বৃদ্ধি। সঠিক উত্তর হবে এ কৃষি উৎপাদন বৃদ্ধি। পরবর্তী 14 নম্বর প্রশ্ন, 14 নম্বর প্রশ্নে বলছে গঙ্গা অ্যাকশন প্ল্যান কত সালে শুরু হয়? এ 1983, বি 1984, সি 1985, ডি 1986। সঠিক উত্তর হবে সি 1985। পরবর্তী 15 নম্বর প্রশ্ন, অর্থনীতির তৃতীয় খাত কোনটি? এ উৎপাদন, বি পরিষেবা, সি উন্নত প্রশিক্ষণ, ডি পরিকাঠামো। সঠিক উত্তর হবে বি পরিষেবা। পরবর্তী 16 নম্বর প্রশ্ন, ভারতের সবচেয়ে বেশি মানুষ কিসে কাজ করে? এ ব্যবসা খাতে, বি কৃষি খাতে, সি শিল্প খাতে, ডি পরিষেবা খাতে। সঠিক উত্তর হচ্ছে বি কৃষি খাতে। পরবর্তী আমাদের 17 নম্বর প্রশ্ন, ভারতের সবচেয়ে বেশি মানুষ আয় কি থেকে করে? এ শিল্প খাতে, বি কৃষি খাতে, সি রপ্তানি খাতে, ডি পরিষেবা খাতে। সঠিক উত্তর হবে পরিষেবা খাতে। পরবর্তী আমাদের 18 নম্বর প্রশ্ন, মোট কয় ধরনের জরুরি অবস্থার বিধান আছে? এ 3, বি 4, সি 7, ডি 9। সঠিক উত্তর হবে এ 3টি। পরবর্তী 19 নম্বর প্রশ্ন, 19 নম্বর প্রশ্নে বলেছে অন্ধ্রপ্রদেশের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এ আরামাকোন্ডা, বি মুল্লায়নগিরি, সি তিরুমালা, ডি অমরকন্টক। সঠিক উত্তর হবে এ
আরামাকোন্ডা। পরবর্তী 20 নম্বর প্রশ্ন, রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি? এ সুক্তাজেন্দার, বি হরপ্পা, সি লোথাল, ডি মহেঞ্জোদারো। সঠিক উত্তর হবে এ সুক্তাজেন্দর। পরবর্তী 21 নম্বর প্রশ্ন, 21 নম্বর প্রশ্নে বলেছে সম্প্রতি অবসর ঘোষণাকারী অদিতি চৌহান কোন খেলার সাথে যুক্ত? এ ব্যাডমিন্টন, বি ক্রিকেট, সি হকি, ডি ফুটবল। সঠিক উত্তর হবে ডি ফুটবল। ফুটবল খেলার সাথে যুক্ত। পরবর্তী 22 নম্বর প্রশ্ন, 22 নম্বর প্রশ্নতে বলেছে সম্প্রতি প্রয়াত থিয়েটার কিংবদন্তি রতন থিয়াম কোন পদ্ম পুরস্কারে ভূষিত হয়েছিলেন? এ পদ্মশ্রী, বি নোবেল পুরস্কার, সি পদ্মভূষণ, ডি কোনোটিই নয়। এটার সঠিক উত্তর হবে এ পদ্মশ্রী। পরবর্তী 23 নম্বর প্রশ্ন, ফোর্থ ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া 2025 অনুষ্ঠিত হবে কোথায়? এ বেঙ্গালুরুতে, বি মুম্বাইতে, সি নিউ দিল্লিতে, ডি হায়দ্রাবাদে। সঠিক উত্তর হবে নিউ দিল্লিতে, সি সঠিক উত্তর। পরবর্তী 24 নম্বর প্রশ্ন, 24 নম্বর প্রশ্নে বলেছে কার রেকর্ড ভেঙে ভারতের দ্বিতীয় দীর্ঘতম প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী? এ মনমোহন সিং, বি ইন্দিরা গান্ধী, সি জওহরলাল নেহরু, ডি রাহুল গান্ধী। সঠিক উত্তর হবে বি ইন্দিরা গান্ধী। পরবর্তী 25 নম্বর প্রশ্ন, কোন রাজ্যে ফেব্রুয়ারি 2026 পর্যন্ত রাষ্ট্রপতি শাসনের মেয়াদ বাড়ালো ভারত সরকার? এ নাগাল্যান্ড, বি মণিপুর, সি হরিয়ানা, ডি পাঞ্জাব। সঠিক উত্তর হবে বি মণিপুর। পরবর্তী 26 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক বাঘ দিবস পালন করা হয় কবে? এ 27শে জুলাই, বি 29শে জুলাই, সি 13ই জুলাই, ডি 23শে জুলাই। সঠিক উত্তর হবে বি 29শে জুলাই। পরবর্তী 27 নম্বর প্রশ্ন, কাকে পরাজিত করে ওমেন্স ইউরো 2025 জিতল ইংল্যান্ড? এ শ্রীলঙ্কা, বি বাংলাদেশ, সি সুইজারল্যান্ড, ডি স্পেন। সঠিক উত্তর হবে ডি স্পেন। পরবর্তী 28 নম্বর প্রশ্ন, কোন টেলিভিশন চ্যানেলের সিইও হিসাবে দায়িত্ব নেবেন উৎপল কুমার সিং? এ সান টিভি, বি এবিপি আনন্দ, সি সংসদ টিভি, ডি জি 24 ঘন্টা। সঠিক উত্তর সি সংসদ টিভি। পরবর্তী আমাদের 29 নম্বর প্রশ্ন, ফিশু ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস 2025-এ কতগুলি পদক জিতে 20তম স্থান জয় করল ভারত? এ 10, বি 11, সি 13, ডি 12। সঠিক উত্তর হবে ডি 12টি। আজকের লাস্ট প্রশ্ন 30, কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন জাস্টিন এনসেনজিউমোভা? এ রুয়ান্ডা, বি আমেরিকা, সি ইংল্যান্ড, ডি রাশিয়া। সঠিক উত্তর হলো এ রুয়ান্ডা। তো বন্ধুরা এবং প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে এবং বেল আইকনটিকে অন করে দেবে, যাতে তোমরা পরবর্তীতে এরকম আপডেট প্রতি মুহূর্তেই পেতে থাকো। আজকের মতো ক্লাস এখানেই শেষ। সকলে ভালো থেকো।